রাতে আল্লাহ তাআলার এই দুইটি নাম 21 বার পাঠ করে ঘুমিয়ে যান। সকালে একের পর এক সুসংবাদ আসতেই থাকবে। এমনকি আপনি যে আশা নিয়ে এই আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই আশা পূরণ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু আশা, স্বপ্ন এবং চাওয়া পাওয়া রয়েছে। কেউ রিজিকের জন্য চিন্তিত, কেউ চাকরির জন্য অপেক্ষা করছে, কেউ ব্যবসায় সফল হতে চান, কেউ সন্তানের জন্য দোয়া করছেন। দিনের বেলায় মানুষ যতই হাসুক না কেন, রাতের নির্জনতায় তার হৃদয়ের গোপন কষ্টগুলো জেগে ওঠে। অনেক মানুষ রাতে ঘুমানোর আগে ভাবেন, আমার সমস্যা কবে সমাধান হবে? আল্লাহ তাআলা কি আমার দোয়া শুনছেন না? আমার জীবনে কি কখনো সুখের দিন আসবে না? যদি আপনার জীবনে সমস্যা থাকে তাহলে হতাশ হবেন না। হয়তো আজ আপনি কষ্টে আছেন, হয়তো আপনার দোয়াগুলো এখনো কবুল হয়নি, হয়তো আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। তিনি কখনো সঙ্গে সঙ্গে দান করেন, আবার কখনো কিছুটা সময় পরে দান করেন। এজন্য আশা হারাবেন না। আজ যে দরজাটি বন্ধ মনে হচ্ছে, কাল আল্লাহ তাআলা চাইলে সেই দরজাটি খুলে দিবেন। কারণ আল্লাহ তাআলা যখন বলেন হও, তখন অসম্ভব সম্ভব হয়ে যায়। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ একের পর এক সুসংবাদ আসতেই থাকবে। আমলটি কিভাবে করবেন? প্রথমে সুন্দর করে ওযু করবেন, এরপর 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি। এই দুরূদটি 3 বার পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার এই দুইটি পবিত্র নাম 21 বার করে পাঠ করবেন। সেই দুটি নাম হলো ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু। আল্লাহ তাআলার এই দুটি পবিত্র নাম 21 বার করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সকালে একের পর এক সুসংবাদ আসতেই থাকবে। এমনকি আপনি যে আশা নিয়ে এই আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই আশা পূরণ করে দিবেন।